नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हासाना। শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিনে কিরাম, আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ে, নবুয়তির সময় মাত্র 23 বছর, এত অল্প সময়ের মধ্যে একটা বিগড়ানো দুনিয়াকে তিনি কিভাবে পরিবর্তন করলেন, তার মৌলিক কর্মসূচিগুলি কী ছিল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এবং তার মধ্যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে এতিমের মাল ভক্ষণ করা আর নির্দোষ সতী নারীকে অপবাদ দেয়া, এ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে মিথ্যা কথা বলা থেকেও তিনি নিষেধ করেছেন। পূর্বে নির্দেশের মধ্যে গিয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত আদায় করার নির্দেশ দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে রক্তপাত ঘটানো, এ থেকে নিষেধ করেছেন। অশ্লীলতা থেকে তিনি নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা থেকে নিষেধ করেছেন, আর এতিমের মাল ভক্ষণ করা থেকে তিনি নিষেধ করেছেন, সতী নারীকে অভিযোগ দেয়া, অপবাদ দেয়া থেকে তিনি নিষেধ করেছেন। নির্দেশের মধ্যে আজ আরও কয়েকটা বিষয় সামনে আসতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এক আল্লাহর ইবাদত করার, আন না'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া লা নুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর ইবাদতের ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার সঙ্গে আমরা কাউকে শরীক করব না, এই মর্মে হলো তিনি নির্দেশ দিয়েছেন। তো এটা সংক্ষেপ শব্দ হইলেও অনেক ব্যাপক অর্থবোধক। প্রথম হলো যে আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, এককভাবে কেবল তার জন্যই। এই ইবাদতের মধ্যে আমরা অন্য কাউকে শরীক করব না। তো এক আল্লাহর ইবাদত করব, এই এক আল্লাহর ইবাদতের মধ্যে মূল বিষয় লুকায়িত আছে হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, শিরিক মুক্ত ইবাদত। কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, আল্লাহর হুকুম পালন ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্য এর সঙ্গে যুক্ত থাকবে না, মুখ্যভাবে যুক্ত থাকবে না। গৌণ অনেক বিষয় থাকতে পারে, মুখ্য থাকবে একটা বিষয়, তাহলে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা। এখন কেউ আল্লাহর হুকুম পালন করে ঠিকমতো নামাজ আদায় করলে যদি এতে তার শরীরে ব্যায়াম হয়, এ দরবার আলাদা, কিন্তু ব্যায়ামের উদ্দেশ্যে কেউ নামাজ পড়ে না। যদি কেউ যাকাত দিলে মানুষের অন্তরে তার প্রতি মহব্বত বৃদ্ধি পায়, তার জনপ্রিয়তা বাড়ে, এটা আলাদা কথা। কিন্তু জনপ্রিয়তার জন্য যেন কেউ যাকাত না দেয়। যাকাত হবে কেবলমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। দান সদকা এটা হবে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এর মধ্যে যদি মানুষের সন্তুষ্টি, জনপ্রিয়তা, এটা যদি এর সঙ্গে উদ্দেশ্যগতভাবে যুক্ত হয়, তাহলে এটা একমাত্র আল্লাহর ইবাদত থাকলো না, বরং আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে শিরিক যুক্ত হইল। এবং নির্বাচনের সময় কাছাইয়ে আসলে প্রার্থীদের বিভিন্ন প্রকার দান ধ্যান, এর সঙ্গে কিন্তু এইটা যুক্ত হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। এই সময় ইখলাসের সাথে কেউ দান করবে যে আমি দান করতেছি যাতে আল্লাহ তাআলা খুশি হন, ইবাদত কিন্তু এক্ষেত্রে এইটাই যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা।
কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি দান হয়, তাহলে এ দান আমি প্রার্থী হইলেও করব, না হইলেও করব। যেহেতু সন্তুষ্টি আল্লাহর, তো এর সঙ্গে আমার প্রার্থিতার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের সময় কাছাই আসলেও করব, ভিন্ন সময়ও করব। যেহেতু সন্তুষ্টি আল্লাহর, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তো যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতকে নিজের হিসেবে গণ্য করেন। আর যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি অন্য উদ্দেশ্যকে যুক্ত করি, তাহলে এইটা হবে শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। একটা হলো আকীদার মধ্যে শিরিক, আকীদার মধ্যে শিরিক, শিরিক ফি জাত, আল্লাহ তাআলার সত্তাকে এক বলে বিশ্বাস না করা, বরং একাধিক আল্লাহ আছে এইটা দাবিদার হওয়া, এটা হলো ঈমানের মধ্যে শিরিক। তখন আর তার ঈমান থাকবে না, তখন ওটা হয়ে যাবে হলো শিরিক, আর ওই ব্যক্তি হবে মুশরিক। আর যদি এক আল্লাহ বিশ্বাসী হয়ে ইবাদতের মধ্যে সে অন্যকে শরিক করে, অন্য উদ্দেশ্যকে যুক্ত করে, তাহলে এটা হবে শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। এটাও বড় ধরনের অন্যায়। ঈমান যদিও টিকে থাকে, কিন্তু এই শিরিকও অনেক বড় ধরনের অন্যায়। নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। যে দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। তাহলে এসব কিছু মানুষকে দেখানোর জন্য করা, এটা হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক, ইবাদতের মধ্যে শিরিক। আর আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আন শিরকিহিম, যে মানুষ যেগুলিকে শরিক বানায়, ওই শরিকদের মধ্যে আমি সবচেয়ে অমুখাপেক্ষী, বেনিয়াজ, আমি কারো কাছে ঠেকা না। কাজেই কোনো ব্যক্তি যদি ইবাদত করে আর আমার সঙ্গে অন্যকে শরিক করে, তাহলে আমি ওর থেকে বেরোয় যাই, ওই ইবাদতটা অন্যদের জন্য যাদেরকে সে আমার সাথে শরিক করছে। তাহলে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কেবল ওইটুকুই কবুল করেন যে ইবাদতটুক খালেজভাবে আল্লাহ তাআলার জন্য করা হয়। এবং কুরআনে কারীমে সেই নির্দেশ দেওয়া হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয় কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহর জন্য দ্বীনকে খালেজ করে একনিষ্ঠভাবে, হুনাফা, একনিষ্ঠভাবে। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কোনো জিনিস উদ্দেশ্যগতভাবে শরিক থাকতে পারবে না। কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য। এইটা যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতকে কবুল করেন এবং এই ইবাদতের বড় বিনিময় আল্লাহ তাআলা দান করেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উটের পিঠে সওয়ার। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছেন, ইয়া মুআজ। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। হুজুর, আমি সর্বন্তকরণে হাজির আছি। আবার ডাক দিচ্ছেন, ইয়া মুআজ বিন জাবাল। হযরত মুআজ আবারও কইছেন, আবারও হুজুর ডাক দিচ্ছেন, ইয়া মুআজ। 3 নম্বর বার ডাক দিয়ে বলতেছেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি
আই আবুদুহু আলা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা হলো এই যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না। এটা হলো বান্দার কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? ইযা ফাআলু যালিকা আল্লা ইউআযিবাহুম। বান্দা যদি তার এই দায়িত্ব যথাযথভাবে পালন করে, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা হলো আল্লাহ বান্দাকে শাস্তি দেবে না। আল্লাহ বান্দাকে শাস্তি দেবে না। তাহলে আল্লাহ তাআলার শাস্তি থেকে, তার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কেবল শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত, যে ইবাদতের মধ্যে শিরিক আছে, এই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। তাহলে শিরিক মুক্ত ইবাদত এটা হলো আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এটা জরুরি বিষয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই নির্দেশ দিচ্ছেন, তা হলো যে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করবে না। বৈশিষ্ট্যগতভাবে আল্লাহ তাআলার সঙ্গে কিছু শিরিক আছে। বৈশিষ্ট্যগত শিরিক কি? যে বিষয় কেবলমাত্র আল্লাহরই ক্ষমতার অধীনে, আল্লাহ তাআলা যে বিষয়ের ক্ষমতা বান্দাকে দেন নেই, এমন বিষয়ে বান্দাকে ক্ষমতাধর মনে করা। যে বিষয় আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় রাখছেন, যার ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাকে দেন নেই, এমন বিষয়ে বান্দাকে ক্ষমতাধর মনে করা। যেমন হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো হাতে কারো মৃত্যুও না, কারো হায়াতও না। এই সময় যদি কাউকে কেউ বিশ্বাস করে সে ইচ্ছা করলে বাঁচাতে পারে, ইচ্ছা করলে মারতে পারে, তার মানে হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের মধ্যে সে অন্যরে ভাগীদার বানায়। সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা, কেবলমাত্র আল্লাহ তাআলা। বান্দা সন্তান দেওয়ার মালিক না। পীর খানজাহান আলীর দরবারে যাইয়া যদি কেউ এই দাবি জানায়, এই আকুতি জানায়, বাবা আমার একটা সন্তান দাও, তার মানে হলো সে আল্লাহ তাআলার এই ক্ষমতার সাথে বান্দাকে সে যুক্ত করে, শরিক করে। এই রকমভাবে বেশ কিছু বৈশিষ্ট্যগত জিনিস আছে যা আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না। এমন বিষয়ে যদি আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে, অন্য কোনো বান্দাকে শরিক মনে করা হয়, তাহলে এটাও আল্লাহ তাআলার সঙ্গে শিরিকের একটা পর্যায়। এটাও আল্লাহ তাআলার সঙ্গে শিরিকের একটা পর্যায়। এ হলো বৈশিষ্ট্যগতভাবে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যে একক, এমন বিষয়ে অন্যকেও শরিক করা, অন্যকেও সেই ক্ষমতার অধিকারী মনে করা, এটা হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের সঙ্গে শিরিক করা। এই জন্য কাউকে ক্ষমা করা মানে কারো গুনাহ মাফ করা, গুনাহ মাফের অধিকার আল্লাহ ছাড়া কারোই নাই। এই জন্য গুনাহ মাফের অধিকারী যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, যে পীর সাহেব যদি ইচ্ছা করে তাহলে আমার গুনাহ খাতা সব মাফ করাই দিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দেয়া, কবর আযাব থেকে মুক্তি দেয়া, জান্নাত পাওয়াইয়া দেয়া, এ ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোই নাই। কেউ যদি পীরের ব্যাপারে বা কোনো গাউস কুতুব ওলির ব্যাপারে বিশ্বাস করে উনি ইচ্ছা করলে আমার কবর আযাব মাফ, আমি বেড়া পার হয়ে যাব, কেউ আমারে ধরতে পারবে না, এর অর্থ হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের মধ্যে সে অন্যকে শরিক করলো। কাউকে কবর আযাব থেকে মুক্তি দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া, জান্নাত পাওয়াইয়া দিয়া, এ ক্ষমতা আল্লাহ তাআলা তিনি নিজ হাতেই রাখছেন, অন্য কাউকে দেননি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, লা আ'লামু ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি। আমি আল্লাহর রসুল, এত সত্ত্বেও আমার জানা নাই আমার সঙ্গে কেমন আচরণ হবে।
মানে আল্লাহ তাআলার ক্ষমতা আছে, ইচ্ছা করলে তিনি আমাকে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে তিনি আমাকেও পাকড়াও করতে পারেন, এ ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আমি আল্লাহর রসুল, এত সত্ত্বেও আমার উপরে ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তো সেই জায়গায় কোথায় কোন গাউস কুতুব আর পীর ওলি যে ইচ্ছা করলে সে কারো গুনাহ মাফ করে দিতে পারে, কবর আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিতে পারে, জাহাজ বইরা জান্নাতে নিয়ে যাইতে পারে, এসব হলো অন্যকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করা। কাজেই এই শিরিক থেকেও বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তাই আল্লাহ তাআলার জাত বা তার সত্তার মধ্যেও কোনো শরিক নাই, আল্লাহ তাআলার সিফাত বা বৈশিষ্ট্যের মধ্যেও কেউ শরিক নাই, আল্লাহ তাআলার উলুহিয়াত বা ইবাদতের মধ্যেও অন্য কেউ শরিক নাই। তাহলে আল্লাহ তাআলা শরিকবিহীন ইলাহ। এই জন্য আল্লাহ তাআলাকে তার যথাযথ মূল্যায়ন দিয়া আল্লাহ তাআলা যে সম্মানের অধিকারী, আল্লাহ তাআলাকে এই সম্মান দিয়া আল্লাহ সম্পর্কে যদি কেউ সম্মানহানিকর কোনো মন্তব্য করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতিশোধ গ্রহণ করে ছাড়েন, যদি সে আন্তরিকভাবে তার তওবা না করে। এই যে দেশ বইরে এখন চলতেছে বাউল আবুলের দরবার, যে সমস্ত জঘন্য কথাবার্তা ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যে সমস্ত জঘন্য কথাবার্তা বলেছে, এটা কোনো মুসলমান বলতেও পারে না, কোনো মুসলমান এটাকে সহ্য করেও নিতে পারে না। যদি কেউ বাপরে গালি দেয় তাহলে মনে ব্যথা লাগে, ওই বাপের সন্তান যে আসলে ওই বাপের সন্তান না, তার তো মনে ব্যথা লাগার কিছু নাই। এই জন্য প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দাদের দিলে ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক ইহুদি বিচার নিয়ে আসছে। বিচার হলো কি, যে ইহুদি কোনো এক কাজের ব্যাপারে আল্লাহর কসম করে বলতেছে যে আল্লাযী ফাদ্দালা মূসা আলাল আলামিন, যে আল্লাহ মূসাকে সমগ্র বিশ্ববাসীর উপরে ফজিলত দান করছেন, ওই আল্লাহর শপথ করে আমি বলছি। তো এ কথা শুই না এক সাহাবা, আনসারি সাহাবা বলতেছে, আলা মুহাম্মাদিন, এ আল্লাহ তাআলা মূসাকে বিশ্ববাসীর উপরে যে প্রাধান্য দিছে, মুহাম্মাদের উপরেও কি মূসাকে প্রাধান্য দিছেন? তো এই কথা বললে ওই ইহুদি এই কইছে যে হ্যাঁ, বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলা তাকে প্রাধান্য দিছে। কইসা ওরে থাপ্পড় মারছে। এই বিচার নিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো যাইয়া বলতেছে, হুজুর, ওরে আমি থাপ্পড় এই কারণে মারছি যে ও এই কথা বলছে যে মুহাম্মাদের উপরেও আল্লাহ নাকি মূসাকে ফজিলত দিয়েছেন, মূসাকে সম্মান দিয়েছেন। এ কথা শোনার পরে হুজুর আমার সহ্য হয় নাই, তাইতে আমি ওর কানপট্টি জড়াইয়া কইসা দিছি থাপ্পড়। এই যে কানপট্টি জড়াইয়া ওর থাপ্পড় কইসা দিছে, কি কারণে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা। তো যার সঙ্গে যার মহব্বত, তাকে যদি হেয় প্রতিপন্ন করা হয় তাহলে এটা কোনো ক্রমেই বরদাস্তযোগ্য না। আবার একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছে এক ইহুদি এক মুসলমানের মধ্যে। তো বিচারে রায় জিতছে ইহুদি। মুসলমান নামীয় যে ব্যক্তি আসলে আন্তরিকভাবে তার মধ্যে ঈমান নাই, ওই ব্যক্তি চিন্তা করছে যে ইহুদিদের উপরে তো হযরত উমর চরম খেপা, বিচারটা নিয়ে যদি উমরের কাছে যাই তাহলে রায় আমার পক্ষে আসবে। তো যাইয়া উমরকে কইছে যে এই বিচার নিয়ে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা এই দেশে, আপনার দ্বারাই ইনসাফ কায়েম হইতে পারে। হযরত উমর কইছে, এখানে বসো। ভিতরে যাইয়া তরবারিটা আইনা ওর গর্দান জড়াইয়া এক কোপ দিয়ে মাথাটারে আলাদা করে দিয়েছে। কইছে, আল্লাহর রসুলের বিচার উপরে যার সংশয় আর আমার বিচারকে তার জন্য বেশি ইনসাফের মনে হয়, ওর ইনসাফ এইটাই। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিচারের ব্যাপারে কোনো এক সাহাবার
যে কিছু একটা বিরূপ মন্তব্য ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের কৃত বিচার সে আন্তরিকভাবে গ্রহণ না করতে পারে। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে এক লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। এই শুইনা সাহাবা সহ্য করতে পারেনি, ওর সাথে সাথে তরবারি দিয়ে ওর গর্দান আলাদা করে দিয়েছে। এরপরে এই বিচার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই রক্তপাতের কোনো বিচার হবে না। আল্লাহর রসুলকে যদি কেউ গালি দেয় তা ওটাই তার বিচার, ওটাই তার বিচার। তো আল্লাহর রসুলকে গালি দিলে যদি তার গর্দান উড়ে দিয়া এটা বিচার হয়, তো আল্লাহর সম্পর্কে মর্যাদা হানিকর কোনো কথা যদি কেউ বলে তো তার বিচার ওর চাইতেও আরও জঘন্যভাবে হওয়ার কথা। কিন্তু অতি পরিতাপের বিষয়, অতি দুঃখের বিষয়, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, নির্বাচনের সময় কাছাই আইছে, দুইটা ভোটের জন্য আল্লাহর সম্পর্কে যে এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারপরেও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তার পক্ষ অবলম্বন করছে কটা ভোটের জন্য। তার মানে কুরআনে কারীমের মধ্যে একটা আয়াত আসছে, আল্লাযী ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার মনোপ্রবৃত্তিকে তার মাবুদ বানায় এনেছে। নির্বাচনের সময় আসলে দেখা যায় বহুত রাজনীতিবিদকে, ভোটকে সে তার মাবুদ বানায় এনেছে। তার মানে আল্লাহ যে জায়গায় যায় যাক, যদি ভোট পাওয়া যায় তাহলে এ জায়গায় রোজা আর পূজা একরকম, যদি কটা ভোট পাওয়া যায় তাহলে মসজিদ আর মন্দির একরকম, যদি কটা ভোট পাওয়া যায় তাহলে যে কোনো অবস্থাতে যাইয়া তার ঈমানকে বিসর্জন দিতে ওইরা ডাইনিবাই তাকায় না। তার মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এ তার মনোপ্রবৃত্তিকে সে তার মাবুদ বানায় এনেছে, আর এ জায়গায় ভোটকে সে তার মাবুদ বানায় এনেছে। আজ এই জনপ্রিয়তা অর্জনের চেষ্টা আর এই ভোট পাইয়া ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা, এটা খালি একটু চোখ বন্ধ হোক, ওই পাশে যাইয়া সব পরিষ্কার হয়ে যাবে যে দুনিয়ার ক্ষমতার লোভে আল্লাহর অসম্মানকে হজম কইরা এবং যে আল্লাহকে অসম্মান করছে তার পক্ষপাতিত্ব কইরা এরপরে যদি কেউ ভোট গুছানোর চেষ্টা করে, তার পরিণাম কি হবে এটা কিয়ামতের ময়দানে সবাই প্রকাশ্যভাবে দেখতে পারবে। এই জন্য ঈমান বিক্রি কইরা যদি কেউ ক্ষমতা লাভ করতে চায়, শত ধিক্কার জানাই, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এই সমস্ত নেতৃত্বকে, ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করি এই সমস্ত নেতৃত্বকে। নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় আর তারই মাবুদকে, তারই রবকে যে গালি দেয়, তাকে সে বুকে জড়ায় নেবে, তাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, তার সমর্থন জানাবে। তার মানে হলো আল্লাহকে এক পাল্লায় আর বাউলকে এক পাল্লায় রাইখা সে পক্ষ নিছে বাউলের, সে পক্ষ নিছে বাউলের। ও আল্লাহ তাআলার কাছে তার কিসের প্রতিদান কামনা করে? আল্লাহ তাআলার কাছে সে কিসের বিনিময় কামনা করে? তার কোনো বিনিময় যদি চাইতে হয় তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দিবেন, যে যার পূজা করছো তার কাছ থেকে সে তার বিনিময় চাইয়া নাও। তাইলে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ বাউলের পূজা করে থাকে, তাহলে আল্লাহ তাআলা ও জায়গায় পরিষ্কার বলে দেবেন, পুরস্কার ওইখান থেকে নিয়ে নাও, পুরস্কার ওইখান থেকে নিয়ে নাও। এবং সে পুরস্কার নিতে যাইতে হবে কোথায়? বাউল কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তার ঈমান গেছে, তার ঠিকানা যে জায়গায়, পুরস্কার নিতে গেলে সেই জায়গায় যেয়ে নাও। পুরস্কার তো জান্নাতে বসে না, পুরস্কার ময়দানে না, পুরস্কার নিতে হবে তো জাহান্নামের ভিতরে ঢুকে। এই জন্য খুব সতর্ক থাকা যে দুনিয়ার কিছু টাকা পয়সা, দুনিয়ার কিছু ধন দৌলত, দুনিয়ার কিছু ক্ষমতা আর বাহ্যিকভাবে কিছু মান সম্মান, এর জন্য ঈমানকে বিসর্জন দিয়া এই ক্ষণিকের জিন্দেগিতে তারা চায় কি স্থায়ী জীবনকে তারা যে ক্ষতির মধ্যে ফেলছে, এর কোনো দিন এর রিকভারি করা সম্ভব হবে না, রিকভারি সম্ভব হবে না। এই জন্য যখনই যে বিষয় আসে তখনই খেয়াল করা, আমার ঈমান একদিক আর আমার দুনিয়ার সমস্ত কিছু একদিক। সাহাবায়ে কিরাম আমাদের সামনে যে নমুনা দেখায় গেছেন, সারা দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারি, আল্লাহর মহব্বত দিল থেকে বের করে দেব আর ঈমানকে বের করে দেব, এটা মেনে নিতে পারবো না,
এটাকে মেনে নিতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। রোমান সৈনিকরা তারে ধরে নিয়ে গেছিল, ধরে নিয়ে যায় তার উপরে খুব চাপ প্রয়োগ করছে, ঈমান ছাড়ো, কিছুতেই তৈরি হয়নি। এক পর্যায়ে যাইয়া একটা বড় কড়ইতি তেল জাল দেশে, যখন প্রচণ্ড গরম হয়েছে তারই সামনে আরেকজন মানুষকে ওই তেলের কড়ের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার সাথে সাথে তার জীবন শেষ, একেবারে পুরো শরীর ভাজা হয়ে গেছে। এরপরে তারে বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে এর পরের পালা তোমার। এইরকম একটা মুহূর্ত আইসা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতে আরম্ভ করছে। তো এরা মনে করছে এইবার মনে হয় মন গলছে। তো বাদশার ধারে নিয়ে আইছে যে এইবার মনে হয় মন গলছে, এইবার কথা কইলি শুনবে। তো বাদশাহ জিজ্ঞাসা করতেছে, কি কারণে কাঁদতেছো? তোমার সামনে তো সুযোগ দিছিলাম, যদি তুমি ঈমান ছাড়ো তাহলে বাদশার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে, তোমাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এগুলির জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে জীবন দিলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, দুনিয়ায় বেঁচে থাকার উপকরণ দিলেন, ওই আল্লাহর সামনে আজ আমার মহব্বত প্রকাশের সুযোগ আসছে। কিন্তু জীবন একবারই মাত্র তেলের মধ্যে ছেড়ে দিলে আমি একবারই আল্লাহর জন্য জীবন দিতে পারবো। আমি কাঁদতেছিলাম এই জন্য, শরীরের যতগুলি পশম আল্লাহ তাআলা যদি আমাকে অতগুলি জীবন দিতেন, আর প্রত্যেকটা জীবনকে যদি আমি আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিতে পারতাম, তাহলে মনে শান্তি লাগতো। কোথায় আমরা আর কোথায় তারা? উনরা যদি জান্নাত পান আর আমাকে বিচার আমাকে হাতে ছেড়ে দেওয়া হয়, তা আমরা তো চাওয়ারও অধিকার রাখি না। এই অবস্থা। এরপরেও জটঠুক মিটমিট করে জ্বলন্ত আছে ইমানের বাতিটা। যে কোনো ক্ষমতা, যে কোনো লোভ, যে কোনো স্বার্থ সামনে পাইলেই ইমান বিসর্জন দিয়ে দেব। তেলিয়ার নাম মুসলমান রাখার দরকার কি? মুনাফিকের খাতায় নাম লেখাক যে সুবিধাবাদ জিন্দাবাদ। মুসলমান দরকার কি? মুনাফিকের খাতায় নাম লেখাক, প্রকাশ্যে ঘোষণা দেখ যে যেখানে যেমন সুবিধা আমি সেখানে সেমন আছি। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক, এটা জঘন্য ধরনের অপরাধ। আল্লাহ তাআলার মহব্বত যার দিলে আছে, সে আল্লাহ সম্পর্কে কোনো ধরনের কটূক্তি এটা কোনো ক্রমেই বরদাস্ত করে নিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সফরে যাচ্ছিলেন, পথে একজন আইসা সামনে হুজুরের পথ রোধ করে দাঁড়াইয়া তারপরে বলতেছেন, মাতা সায়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? প্রশ্ন, কিয়ামত কবে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই হাক হামা আদাত্তা লাহা, কি গুছাইছো কি কিয়ামতের জন্য, যে কিয়ামত কবে হবে খোঁজ নেছ, কি গুছাইছো? তো সাহাবা বলতেছেন, মা জামাতু কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। হুজুর নামাজ রোজা সদকা তেমন একটা গুছাইতে পারি নাই, নামাজ রোজা সদকা তেমন একটা গুছাইতে পারি নাই, তবে দিলের মধ্যে একটা পুঁজি আছে, তা হলো আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহর রসুলকে ভালোবাসি, দিলের মধ্যে একটা পুঁজি আছে, আল্লাহর রসুলকে ভালোবাসি। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে বললেন, আনতা মা মান আহবাবতা, ঠিক আছে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তার সাথী হবা। সাহাবায়ে কিরাম বলেন, আমাদের দিলের মধ্যে এক খুশির জোয়ার বয়ে গেছিল। তার কারণ আমরা অনেক শঙ্কায় থাকতাম যে দুনিয়াতে একটা দিন, একটা ওক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পারলে মন ভাল লাগে না। আর যখন কিয়ামত হবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার স্তর কোথায়, আর আমরা থাকব কোথায়? কাজেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো আমাদের আর দেখা হবে না। তো ওই সময় জান্নাত মজা লাগবে না, জান্নাতেও শান্তি পাবো না যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ না পাই। তো আজকের এই কথা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা,
তুমি যাকে ভালোবাসো তার সাথী হবা, এ কথা আমাদের দিলে নতুন প্রাণের সঞ্চার করছে, আশার আলো জাগাইছে। তা হলো আল্লাহর রসুলের মহাব্বত দিলের মধ্যে আছে। কাজেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ লাভ করব। এই মহাব্বতটুকি তো আমাকে পুঁজি, এইটুকি তো আমাদের পুঁজি। আমরাও তো নামাজ রোজা হজ জাকাত যা গুছাইছি পাতে নেওয়ার মতো না। দিলের মধ্যে তো অতটুকুই আছে যে আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে মন থেকে ইমানের বাতি জ্বলে ওঠে, ইমানের স্পৃহা জায়গায় ওঠে, তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়, মুখে ক্ষোভ আসে, দিলে ক্ষোভ আসে, মুখে প্রতিবাদ আসে। এইটুকুই তো পুঁজি যে আল্লাহর রসুলকে ভালোবাসি, তার প্রমাণ দেওয়ার সুযোগ তো এতটুকু পাই। এই প্রমাণটুকুও যদি বিলীন করে দেই যে আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করে আর আমি তার সঙ্গে যাই হাত মিলেই আর তার সঙ্গে সহমর্মিতা জানাই, তার সঙ্গে দলদারি করি, তাহলে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো? ওই দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, তুই তারে সমর্থন করছিস, আজ বিচারের ইসে তুই আমার কাছে প্রতিদান নেওয়ার জন্য কেন আসছিস? যা ওর কাছ থেকে প্রতিদান নে, আমার প্রতিদান তোর কাছে, তোর প্রতিদান আমার কাছে নাই। তাহলে ওই দিন আমাকে কে জাহান্নাম থেকে রক্ষা করবে? কে আমাকে বাঁচাবে? এই জন্য এই দুনিয়ার সামান্য লোভ স্বার্থের কারণে আখেরাতের চিরশান্তির এই স্বার্থকে যেন আমি জলাঞ্জলি না দেই, এটাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। অত্যন্ত সতর্ক থাকা যে আল্লাহ তাআলার জাত বা তার সত্তার মধ্যে কোনো শিরিক, আল্লাহ তাআলার সিফাত বা তার গুণাবলী ও বৈশিষ্ট্যের মধ্যে কোনো শিরিক, আর আল্লাহ তাআলার উলুহিয়াত বা তার ইবাদতের মধ্যে কোনো শিরিক, এটা যেন আমার দ্বারা আদৌ না ঘটে, এর জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে। শিরিক যেখানে, আমরা সেখান থেকে যেন অনেক দূরত্ব বজায় রেখে চলি, এবং শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে যাইতে পারে, তো আমলের ত্রুটি বিচ্যুতি থাকলেও আল্লাহ তাআলা ও জায়গায় অবাধে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের অপরাধ ক্ষমা না করার ঘোষণা খোদ কুরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে আসছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে শিরিক মুক্ত ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। গত সপ্তাহে আপনাদেরকে এলান করছিলাম আমাদের মাদ্রাসায় আজ এবং আগামীকাল এই 2 দিন মাহফিল আছে। আজ আমাদের ফুলবাড়ি গেট বাইতুল আমান মসজিদের ইমাম সাহেব হুমায়ুন কবির হুসাইনি, ওনার আলোচনা আছে বাদ মাগরিব, ঈশান নামাজের পরে আমার আলোচনা আছে। এরপরে হযরত মাওলানা মুফতি নুরুল আমিন শাহ হুজুর, খুলনার পীর শাহ হুজুর, ওনার আলোচনা আছে। আর আব্দুল্লাহ ইয়াহিয়া দামাত বারাকাতুম, ওনার আলোচনা আছে। আগামীকাল আসবেন আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মামুনুল হক সাহেবের বড় ভাই মাহফুজুল হক। এরপরে শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদি, আর আমাদের মাদ্রাসার নায়েবে মুহতামিম আব্দুল শাকুর যশোরী। তো 2 দিনই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আসরের পরেই আমাদের কিছু কথা শুরু হয়ে যাবে, মাগরিবের পর থেকে নিয়মতান্ত্রিক আলোচনা হবে। আর এর সাথে সাথে আরও একটা কথা, আগামীকাল শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের যে প্যান্ডেলে আজ পুরুষদের মাহফিল, এই প্যান্ডেলেই আগামীকাল আমাদের মা বোনদের, মহিলাদের জন্য আলোচনা হবে। এরা দিনের কথা শোনার এমনি সুযোগ পায় না, আর একই সাথে ভিন্ন প্যান্ডেলে আলোচনা করলে সামনে যেহেতু থাকে পুরুষরা, আলোচনা হয় সব পুরুষ কেন্দ্রিক। এই জন্য আবার রাতের বেলা এদের নিরাপত্তা পাহারাদারিতে আমাদের অনেক জোর দিতে হয়। তো সব কিছু মিলাইয়া বিগত কয়েক বছর চলতেছে যে দিনের বেলা সকালের নাস্তা পানি রান্না খাওয়া শেষ, তারপর থেকে নিয়ে 11টা পর্যন্ত মানে ফিরে আইসা আবার দুপুরের রান্নাবাড়া করতে পারে, এই টাইমটুক আমরা চেষ্টা করি আমাদের আহলিয়া মা বোন এদেরকে ওই প্যান্ডেলে পৌঁছাই দিতে। আমাদের বাইরেও পাহারাদারি আছে, ভিতরে আমাদের মহিলা শাখার শিক্ষিকারা এ জায়গায় জিম্মাদারি পালন করবে। সব পর্দার সাথে তারা আলোচনা শুনতে পারবে, এ ব্যবস্থা আছে।
আমরা ইনশাল্লাহ চেষ্টা করি 4 আগস্ট চৌঠা ডিসেম্বর অ্যাজাক্সেও মাহফিল আছে। এ জায়গায় আব্দুল কুদ্দুস সাহেব আসতেছেন, আর বিশ্ববিদ্যালয়ের হাসিবুর রহমান মাদানী আরও অন্যান্য আলোচকবৃন্দ, আমরা যারা পারি ও জায়গায়ও থাকার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর একটা এলান, সেটা হলো আমাদের এই আপনাদের উপস্থিতিও একটু দেরিতে, আর আমার আলোচনাও শুরু করতে প্রায় 1টা বাজে শুরু করতে, আর তারপরে শেষ করতে করতে 2টা হয়। তে কারো ডিউটি থাকে, কারো অন্য কাজের ব্যস্ততা থাকে, সব মিলাইয়া নামাজ নাকি একটু দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা আগামী সপ্তাহ থেকে আলোচনা আরও 10-15 মিনিট আগে শুরু করব, আর ঠিক ওই পরিমাণ আগে শেষ করব। তখন আইসা যদি দেখি যে মুয়াজ্জিন সাহেব আছে আর আমি আছি, তাহলে তো আর ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে না। তাই আগামী সপ্তাহে কি একটু 10 মিনিট আগে আসতে পারবেন আপনারা? হ্যাঁ, তাই ঠিক আছে, ইনশাল্লাহ 10 মিনিট আগে আসেন, আমরা এই দিক থেকে 10 মিনিট আগে ছাড়ার চেষ্টা করব। জি, সুন্নাত পড়ি।